জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদৌস নামে এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। জানা যায়, শুক্রবার সকালে জাকসু নির্বাচনে ভোট গণনা সংক্রান্ত কার্যক্রমে অংশ নিতে সিনেটে এসেছিলেন জান্নাতুল ফেরদৌস। ওই সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে অসুস্থ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। দুপুর 12টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার জানাজা অনুষ্ঠিত হবে। এ নিয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাহিম ইউসুফ। ফাহিম, জান্নাতুল ফেরদৌসের জানাজা কখন অনুষ্ঠিত হবে এবং কি বলছেন শিক্ষক শিক্ষার্থীরা? কিছুক্ষণ আগে আমরা এসেছি এই যে পুরাতন কলা ভবনের যেই ভবনটি রয়েছে তার সামনে। আমি যদি জানিয়ে রাখি যে জান্নাতুল ফেরদৌস কিন্তু এই যে এই ডিপার্টমেন্টেরই কিন্তু একজন শিক্ষক ছিলেন এবং এখানে আজ কিন্তু তিনি কর্মরত অবস্থায় যে তিনি তার নির্বাচনের যে কাজ রয়েছে সেখানে তিনি কর্মরত অবস্থায় কিন্তু হঠাৎ করে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু হয়। পরে তাকে এনাম মেডিকেলে নেওয়া গেলেও কিন্তু তেমন চিকিৎসকরা তেমন কোনো তার সাড়া পাননি। এরপরে কিন্তু তাকে এই যে তার নিজ ক্যাম্পাসে তাকে নিয়ে আসা হয়। আমি এই মুহূর্তে আছি ঠিক যে জায়গাটিতে, এখানে হচ্ছে কিছুক্ষণ পরেই তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই বিভাগের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সার্বিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনেকেই কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছে। কিছুক্ষণ পরেই যখন জানাজা অনুষ্ঠিত হবে তখন আমি আরো বিস্তারিত জানাতে পারবো। এই মুহূর্তে আমি যদি একজন তার সহকর্মীর সাথে কথা বলতে চাই যে আপনাদের এই যে জান্নাতুল ফেরদৌস যিনি মারা গেলেন, ওনার সম্পর্কে আপনি কতটুকু জানেন অথবা ওনার সাথে সার্বিকভাবে ওনার যে ঘটনাটি ঘটেছে এটা কিভাবে হয়েছিল একটু জানাবেন আমাদের। প্রথমত জান্নাতুল ফেরদৌসের এই অকাল মৃত্যুতে আমি তার আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। ও কর্মরত অবস্থায় মারা গিয়েছে। ও চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিল, মেধাবী শিক্ষার্থী এবং একমাত্র শিক্ষার্থী যে শিক্ষক হয়েছে। সঙ্গত কারণে সে অত্যন্ত স্বল্পভাষী ছিল, দায়িত্বপরায়ণ ছিল। আমি যতটুকু বুঝেছি যে আমাদের যে নির্বাচন প্রক্রিয়া চলছে সেখানে হলেও সে সকাল থেকে কাজ করেছে এবং গণনা প্রক্রিয়ার সাথেও রাতেও কাজ করেছে এবং সকালবেলাও সে কাজ করতে গিয়েছে। এরকম একটা জায়গায় আমার কাছে যেটা প্রতিমান হয়েছে যে নির্বাচন কমিশনের এই ভোট গণনা ম্যানেজমেন্ট প্রক্রিয়াটা কিন্তু প্রশ্নবিদ্ধ, হয়ত মাহত আল্লাহর হাতে। কিন্তু ডিজিটাল পদ্ধতি থেকে অ্যানালগ পদ্ধতিতে যখন নির্বাচনের গণনা প্রক্রিয়াটা আসলো, এটা আসতেই পারে যে কোনো কারণে, কিন্তু তার জন্য যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট প্ল্যান সেটা করতে আমার মনে হয় ব্যর্থ হয়েছে। দেখেন, এটা একটা স্ট্রেসফুল জব। একদিকে যেমন কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি এনশিওর করতে হয়, সেরকম একটা স্ট্রেসের থেকে তাকে কাজ করতে হচ্ছিল। তার মানে আমরা মনে করি যে নির্বাচন কমিশনের যে নির্বাচন গণনা প্রক্রিয়া অথবা নির্বাচন প্রক্রিয়াটা, যেটা গতকালও বিভিন্নভাবে দেখা গেছে যে ত্রুটিমুক্ত একটি নির্বাচন প্রক্রিয়া ছিল না, সেই ব্যবস্থাপনার জায়গা থেকেও আমি মনে করি গণনা প্রক্রিয়াটাও মিসম্যানেজমেন্টের জায়গায় চলে গেছে। 21টি হলের এত বড় মানে একটা বিশ্ববিদ্যালয়ের এতগুলি ছাত্রছাত্রীর গণনা একটি সেন্ট্রাল পর্যায়ে করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। সেই জায়গা থেকে ভাবা উচিত ছিল কিভাবে কন্টিনজেন্সি প্ল্যান করে নির্বাচন প্রক্রিয়া গণনা প্রক্রিয়াটা করা যায়। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা ভাবছি, চারুকলা বিভাগে তার সহকর্মী এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে আমরা প্রথমত তার জানাজায় আমরা অংশগ্রহণ করব, পরে এই বিষয়টি আমাদের খতিয়ে দেখব যে কার কোনো অবহেলা বা গাফলতি আছে কিনা। সে বিষয়ে আমরা কিন্তু শিক্ষক এবং ছাত্ররা মিলে আমরা এটাকে চুলচেরা বিশ্লেষণ করব, তারপরে আমরা আমাদের অভিব্যক্তি বা আমাদের মতামতগুলি ব্যক্ত করব। কিন্তু এই মুহূর্তে আমাদের প্রধান হচ্ছে যে আমাদের সেই প্রাণপ্রিয় আমাদের ছাত্রী যে এখন শিক্ষক ছিল চারুকলা, সে আমাদের মাঝ থেকে চলে গেছে। তাকে আমরা বিদায় জানাতে চাই শ্রদ্ধার সাথে। ধন্যবাদ। জি ধন্যবাদ। যেটি শুনছিলাম আমরা যে এই যে জান্নাতুল ফেরদৌসের যে মৃত্যু, এই মৃত্যুকে ঘিরে কিন্তু তারা এই যে নির্বাচনের যে প্রক্রিয়া ছিল সেটি ডিজিটালাইজেশন করার যে এক ধরনের আবেদন ছিল সেটিকেও কিন্তু অনেকে প্রশ্নবিদ্ধ করছেন। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা বিভাগ রয়েছে সেখানে সামনে থেকে সর্বশেষ।